বছরের শেষ প্রান্তে এসে একটা ভাবনাই মনে আসে, এই বছরটা কত কিছু পেয়েছি, আবার কত কিছু হারিয়েছি, কত দোয়া বাকি রয়ে গেল যা পূর্ণতা পেল না। এক কথায় বলতে গেলে এই ডিসেম্বর মাসটা যেন পুরো বছরের পাওয়া না পাওয়ার হিসেব করার সময়। আর এই হিসেব কষতে কষতেই পৌঁছে গেলাম আরও একটি নতুন বছরে। আজ থেকে ঠিক ৩৬৫ দিন পর আবার এই হিসেবের খাতা খুলবে। শুধু তারিখ লেখার সময় সালটা থাকবে ২০২৬। আর এমন করেই জীবন থেকে হারিয়ে যাচ্ছে একটি নতুন বছর। আজ ১ জানুয়ারি ২০২৬। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। পুরনো বছরের অপূর্ণ সব দোয়াগুলো যেন নতুন বছরে পূর্ণতা পায়, এই কামনায় শুরু করছি আজকের ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। প্রতিদিনই ভাবি আজ হয়তো এবছরের সর্বোচ্চ শীত পড়েছে, কিন্তু পরের দিনই ধারণা পাল্টে নতুন করে ভাবতে হয় যে না, আজকে শীত সবচেয়ে বেশি। এভাবেই কাটছে দিন, প্রতিদিন শীতের মাত্রা বেড়েই চলেছে। আজ তো বাইরের আবহাওয়া দেখে রীতিমতো ভয় লাগছে। বেলা ৮টা বেজে গেছে, অথচ এখনও বাইরে এত কুয়াশা যে খুব কাছের বস্তুগুলোকেও দেখা যাচ্ছে না। এবছর এমন কুয়াশা এর আগে একদিনও দেখিনি। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমার বেলকনির গোলাপ গাছটায় আজ অনেক দিন পর একটা ফুল ফুটেছে। কলিগুলো বেশ অনেক আগে এসেছে, কিন্তু এমন বৈরী আবহাওয়ার কারণে ফুলগুলো ফুটতে অনেক সময় লেগে যাচ্ছে। তো এতদিন পর নিজের গাছের সদ্য ফোটা ফুলের সুগন্ধ নিয়ে সকাল সকাল তো আমার মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। মনে হচ্ছে গাছটা এই ফুল আমাকে উপহার দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে। গত কিছুদিন যাবৎ যেই মাত্রায় শীত পড়ছে, তাতে তো ঘরের কোনো কাজ করতেই ইচ্ছা করে না। মন চায় সারাক্ষণ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। আর পানিতে হাত দিলে তো মনে হয় যেন আঙুল খুলে পড়ে যাবে, এত ঠান্ডা, মনে হয় যেন বরফ গলা পানি। তবে সব কিছু বন্ধ থাকলেও খাওয়া বন্ধ করে তো আর থাকা যায় না। তাই পেটের দায়ে হলেও কিছু কাজ তো করতেই হয়। আর খেতে হলে রান্না করতে হবে, আর রান্না করা মানেই তো এলাহি কাণ্ড। সব পানির কাজ, কাটা বাছা ধোয়া, রান্না করা মানে বিশাল ব্যাপার। তো সকালের আবহাওয়ার এক ঝলক তো দেখতেই পেলেন, এত পরিমাণে ঠান্ডা আর কুয়াশা। তাই আজ সকালের নাস্তাটাও একটু দেরি করে বানালাম। আর না, ঝটপট করা যায় এমন কিছু বলতে তো আমার মাথায় শুধু নুডলসের কথাই আসে, আর যেটা আমার খুবই ফেভারিট। শীতকালের এই রঙিন রঙিন সবজি দিয়ে নুডলস কিন্তু আমার খুব ভালো লাগে। আর নাস্তা শেষে ১ কাপ গরম গরম চা খেয়ে নিলাম। আর চায়ের সাথে সামান্য একটু কফি অ্যাড করলে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। আচ্ছা, আপনারা এইভাবে কখনো ট্রাই করেছেন? কিছুদিন যাবৎ পাখির একটা মেডিসিন কোর্স চলছে, আর সেই মেডিসিনটা পানির সাথে মিক্স করে দেয়া হয়। তো মিস্টার প্রতিদিন সকালে উঠে অফিস যাবার আগে সেটা করে দিয়ে যায়। আর এসব করে সে যখন অফিসে চলে যায়, তো স্বাভাবিকভাবেই পরবর্তী দায়িত্বটা আমার ঘাড়েই এসে পড়ে। সেই ওষুধ মেশানো পানিটা পাল্টে নতুন করে পরিষ্কার খাবার পানি দিলাম, আর সেই সাথে সকালে যে নরম ডালের মিক্সটা দেয়া হয়েছিল সেটাও সরিয়ে ওদের রেগুলার সিড মিক্সটা দিয়ে দিলাম। এমনিতে তো পাখি সম্পর্কিত যাবতীয় যত কাজ আছে সেগুলো সবই আমার মিস্টার করে থাকে। তবে এই যে যখন সে বাসায় থাকে না, তখন এরকম টুকটাক কিছু কাজ থাকলে সেটাই আমি করি। এটা বলতে পারেন আমি তাকে হেল্প করছি। আসলে আমি সেভাবে কিছুই করতে পারি না এই পাখির কাজগুলো। আর আমি তো পাখিই ঠিকভাবে ধরতে পারি না, আমার এত ভয় লাগে। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু এদিকে দুপুরের রান্নাটাও শেষ করে নিয়েছি।
রান্নাবান্না তো প্রতিদিনই দেখাই, তাই আজ আর ডিটেইলে কিছু দেখালাম না। যারা ধৈর্য সহকারে ভিডিওটা এতখানি দেখে ফেলেছেন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লাগছে। যদি তাই হয় তাহলে প্লিজ লাইক বাটনে একটা ছোট্ট ক্লিক করে দিন, আর ভিডিও সম্পর্কিত আপনাদের সকল মন্তব্য আমাকে কমেন্টে লিখুন। আপনাদের করা ছোট্ট একটা গঠনমূলক সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন করে কাজ করতে উৎসাহিত করে। আপনি যদি আমার ভিডিও প্রথমবারের মতো দেখে থাকেন এবং এই ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউবের পাশাপাশি আমার ছোট্ট একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকি। যদি আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অফ ক্যামেরায় দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর রাতের জন্য খাবার রেডি করছি। যেহেতু বছরের প্রথম দিন, তো ভাবলাম রাতের খাবারটা একটু স্পেশাল কিছু করা যাক। আর ঘরে তেলাপিয়া মাছও ছিল, তো ভাবলাম একটু তান্দুরি করে নিই। তো একদম ঘরোয়া মশলায় আমি মাছটাকে তান্দুরি করে নিয়েছি, আর সেই সাথে কিছু সফট পরোটাও ভেজে নিয়েছি। আসলে রাত্রিবেলা অনেক শীত পড়ে, তখন কোনো কাজ করতে একদমই ইচ্ছা করে না, তাই একটু আগে আগে রেডি করে রাখলাম। খাওয়ার সময় জাস্ট ওভেনে একটু গরম করে নেব, তাহলেই হবে। বিদেশিদেরকে আমি দেখেছি ওরা যখনই ফিশ বা চিকেন তান্দুরি করে তার মধ্যে কিছু আলু দেয়, তো আমিও সেটা দেখে আজ প্রথমবার একটু আলু অ্যাড করেছি, আর আলুটা খেতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক, সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।